অভিযোগগুলো এখন সামনে আসছে, কিন্তু দুর্নীতি যেভাবে সংগঠিত হয়েছে আমরা অন্তত এটুকু দেখেছি নথিপত্র থেকে, তাতে পরিষ্কার যে দুর্নীতিটা অত্যন্ত পরিকল্পিত দুর্নীতি, এটা হঠাৎ ঘটে যাওয়া নয় এবং এটা শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নয়। এটা প্রকৃতপক্ষে তৃণমূল মন্ত্রিসভা থেকে প্রেরণ করে সিদ্ধান্ত করা হয়েছিল এবং এর সঙ্গে উচ্চপদস্থ যারা আধিকারিক আইএএস আইপিএস অফিসাররাও যুক্ত, তাদের পরামর্শ অনুযায়ী দুর্নীতিটা কেমন ভাবে করার চেষ্টা করা হচ্ছে যাতে অপরাধীরা আড়ালে থেকে যায় এবং কিছু নিরপরাধ লোককে ফাঁসিয়ে দেওয়া যায়, এই সামগ্রিক পরিকল্পনা হয়েছে। সেই জন্য সিবিআই, আমার তো নিজের ধারণা, তারা তৎকালীন শিক্ষা সচিব থেকে শুরু করে তার সঙ্গে যারা যুক্ত আছেন এই প্রশাসনিক স্তরে সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। আরো নতুন তথ্য বেরোবে তার মাধ্যমে। অনেক ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় এজেন্সি বারবার যে দাবি জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি মাস্টারমাইন্ড এই গোটা বিষয়টা, এবং আজ যে জামিনের আবেদনের শুনানি চলাকালীন সিবিআই তরফ থেকে একেবারে বিস্ফোরক অভিযোগ কিন্তু করা হয়েছে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকদা, পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি এবং তাতে আজকে যে সওয়াল জবাব চলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাতে তুলে ধরা হয় সিবিআই তরফে, যেখানে বলা হচ্ছে গোটা প্রক্রিয়াটাতেই পার্থ চট্টোপাধ্যায় যুক্ত ছিলেন এবং যাতে দুর্নীতিতে যারা থাকতে চাইতেন না তাদেরকে পদত্যাগ করতে পর্যন্ত বাধ্য করা হতো, এমনও চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে সিবিআই তরফে। 40,000 প্রাতিষ্ঠানিক লুটকে বাস্তবায়িত করতে গেলে অনেক সিঁড়ি পেরিয়ে আসতে হয়। তো স্বাভাবিকভাবেই কিছু বিবেকবান মানুষ আছেন যারা মেরুদণ্ড সোজা আছেন, তারা প্রতিবাদ করেছিলেন বা তারা সহযোগিতা করেননি, পরিস্থিতির বাধ্যবাধকতায় তাদের অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো স্বাভাবিক, এ ধরনের ঘটনা ঘটলে এ ধরনটা হতেই থাকে। কিন্তু প্রশ্ন হলো, একা পার্থ চট্টোপাধ্যায়ের রক্তচক্ষু আর তার কারণে অধস্তন অফিসাররা সরে যাচ্ছেন, তার বক্তব্য মেনে নিতে বাধ্য হচ্ছেন, কম্প্রোমাইজ হয়ে যাচ্ছেন, এটা বিশ্বাসযোগ্য নয়। তৃণমূল কংগ্রেস অত্যন্ত পরিকল্পিতভাবে পাহাড় থেকে সাগর পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে, এই লুটকে, এই মেধা প্রতারণাকে আজকে বাস্তবায়িত করেছে। পার্থ চট্টোপাধ্যায় ফরওয়ার্ড লাইনের প্লেয়ার, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, সমস্ত দায় এখন তার উপরে এসে পড়ছে। কিন্তু আমরা বিশ্বাস করি এই পুরো প্রক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় কিংবা মানিক ভট্টাচার্যের পক্ষে সংগঠিত করা সম্ভব হয়নি। গোটা শিক্ষা মন্ত্রক জুড়ে এই যা ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে তৃণমূল স্তর পর্যন্ত ছোটখাটো নেতা, ছাত্র নেতা পর্যন্ত যুক্ত। যত দিন যাবে তদন্তের গতি যত ত্বরান্বিত হবে, আরো নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসবে। পার্থ চট্টোপাধ্যায় দলের মালিক ছিলেন না, পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন না, পার্থ চট্টোপাধ্যায় দলের সর্বময় কর্তা ছিলেন না, যে একা পার্থ চট্টোপাধ্যায় এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে টেনে নিয়ে যেতে পারবেন। সুতরাং যে তদন্তেই উঠে আসুক না কেন, এই লুট বা এই সংগঠিত অপরাধ একা পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারা সম্ভব হয়নি, এটাই আমাদের অবস্থান।